আপনি যে বললেন যে সবচেয়ে বিশুদ্ধ সমাধানের উপর আমল করা, এটাই এখনকার আমাদের সালাফি আলেমগণ কেউ কেউ বলছেন যে তাহকিক গবেষণা করে যেটা বিশুদ্ধ সেটা বের করে আমরা আমল করলাম, তাহলে তার কোনো সমস্যা থাকে না। যেমন যে মুসলিম কি 4 মাযহাবের কোনো একটির অনুসরণে বাধ্য, এই বইটার ভূমিকার মধ্যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এই বিষয়টা উল্লেখ করেছেন। 6 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন, যে কোনো মাযহাব মুক্ত শিক্ষক আলেম ইচ্ছা করলে 4 মাযহাবের যাবতীয় কিতাব ঘেটে তুলনামূলক অধিক বিশুদ্ধ সমাধান বের করে নিজে আমল করতে পারেন ও অপরকে এ বিষয়ে জানাতে পারেন। কিন্তু যারা নির্দিষ্টভাবে কোনো একটি মাযহাবের অন্ধ অনুসারী হয়েছে তাদের জন্য মাযহাব উপকারের চেয়ে অপকারী বয়ে আনে বেশি। তো বোঝা গেল এটাও তাদের একটা বর্তমানে তাদের একটা প্রচেষ্টা যে তাহকিক গবেষণা করে যে মতটা অধিক শক্তিশালী সেই মতটা তারা নিজেরা আমল করবে এবং অন্য মানুষকে এটার উপর আমল করতে বাধ্য করবে বা দাওয়াত দিবে। কিন্তু এই কাজটা যে তারা হাতে নিলেন যে অধিক বিশুদ্ধ সমাধান বের করে তারা ইখতিলাফ মিটিয়ে ফেলবেন, এটা একটা অসম্ভব প্রচেষ্টা। এটা কখনোই সম্ভব নয়। কারণ আপনি ইখতিলাফি মাসাইলে যতই তাহকিক গবেষণা করেন, অধিক বিশুদ্ধ মতটা যে নির্বাচন করবে এটা কে করবে? একজন করবে? তা তো না, সবাই তো তাহকিক করবে। আর সবার তাহকিক গবেষণা একরকম হয় না। অধিক বিশুদ্ধ মত নির্বাচন করতে গিয়েও ইখতিলাফ হতে পারে, এজন্য এই প্রচেষ্টাই ভুল। আপনি যদি বলেন যে অধিক বিশুদ্ধ মত নির্বাচন করলে ইখতিলাফ হতে পারে, এটার আপনি কিভাবে বললেন? তা আমি আপনাকে উদাহরণ দেখাই যে অধিক বিশুদ্ধ মত নির্বাচন করার যারা দাবিদার যে অধিক বিশুদ্ধ মত আমরা নির্বাচন করবো, এটার উপর আমল করবো, যারা এই প্রচেষ্টা নিয়ে যারা আগে বাড়ছেন তারা তাদের বইপত্রের মধ্যে, আমি আর বেশি না, আমি শুধু নামাজের বিষয়ে তার বইপত্র যদি আপনি দেখেন দেখবেন যে অনেক মাসলায় যে তারা দুইজন দুই রকম বক্তব্য দিয়েছেন। আপনি একটা দুইটা উদাহরণ দেখেন। মুসলিম শরীফের একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইমামের পিছনে তুমি মনে মনে সূরা ফাতিহা পড়ো বা কিরাত পড়ো। মুসলিম শরীফের হাদিস, এটা তো সহিহ হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। তো এখন মনে মনে পড়ো, এটার মানে কি? এটার মানে দেখেন, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ওনার বই, এই আলবানী সাহেবের যে বইটা উনি অনুবাদ করেছেন তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত, সেই বইটার 84 নম্বর পৃষ্ঠা শায়েখ আকরামুজ্জামান লিখেছেন যে আমাদের এই ব্যাখ্যার সপক্ষে একই রাবীর অর্থাৎ আবু হুরায়রার বর্ণিত হাদিসে রয়েছে, যা মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে উদ্ধৃত হয়েছে। আবু হুরায়রাকে তার কোন শিষ্য জিজ্ঞাসা করেছিল, ইমামের কিরাতকালে আমি কিভাবে সূরা ফাতিহা পাঠ করব? তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। অতঃপর গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে ইমামের সরবে কেরাতকালে মুক্তাদির পাঠ না করে চুপ থেকে শোনার নির্দেশ ও সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত হয় না, এই দুই হাদিসের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, বরং দু হাদিসের মর্ম একই। কারণ একাগ্রতার সাথে চুপ থেকে শুনলেই মনে মনে পড়া হয়ে যায়। একাগ্রতার সাথে চুপ থেকে শুনলেই মনে মনে পড়া হয়ে যায়। সম্পাদক আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, তবে মনে মনে পড়বে। আর মনে মনে পড়ার অর্থ উনি করলেন চুপ থেকে এত একাগ্রতার সাথে শুনবে ইমামের কেরাত, ওটাই মনে মনে পড়া হয়ে যাবে, জিহ্বা নাড়িয়ে পড়ার দরকার নেই। মুসলিম শরীফের হাদিস। কিন্তু আবার দেখেন আর একজন সালাফি আলেম শহীদুল্লাহ খান মাদানী, নাম শুনেছেন হয়তো আপনি, ওনার সম্পাদনে একটা বই বের হয়েছে সহিহুল বুখারী, আল্লামা আলবানী একাডেমি। এখানে এই বইয়ের 568 নম্বর পৃষ্ঠা 568 নম্বর পৃষ্ঠায় আছে, মনে মনে পাঠ করার সঠিক ব্যাখ্যা জানতে চাই, কেননা কতিপয় লোক বলেন এর অর্থ হচ্ছে অন্তরে চিন্তা করা, জিহ্বা দ্বারা পাঠ করা নয়। সমাধান, কথাটি সঠিক নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন জিহ্বা দ্বারা আস্তে আস্তে নিঃশব্দে পড়া, আর এটাই সঠিক। মনে মনে চিন্তা করার সাথে জিহ্বার কোনো সম্পর্ক নেই, কিন্তু মনে মনে বা চুপি চুপি পাঠ করার সাথে জিহ্বার সম্পর্ক আছে। তো এখানে বোঝা গেল মুসলিম শরীফের হাদিস, যেটা সহিহ হওয়ার ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, কিন্তু শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাছে অধিক বিশুদ্ধ মনে হয়েছে মনে মনে পাঠ করা, মানে মনে মনে চিন্তা করে ইমামের কেরাত শোনা, তাহলে মনে মনে পড়া হয়ে যাবে। কিন্তু শহীদুল্লাহ খান মাদানী সাহেব বলতেছে না, যদি কেউ মনে মনে চিন্তা করে তাহলে মনে মনে পাঠ করা হবে না, মনে মনে পাঠ করা মানে জিহ্বা নাড়িয়ে পড়া। এখন সহিহ মুসলিমের হাদিস সামনে, ইখতিলাফ কি দূর হলো? হ্যাঁ, দুইজন দুই রকম অর্থ করেছেন। তো ওই যে অধিক বিশুদ্ধ মত নির্ধারণ করলে আর ইখতিলাফ থাকবে না, আপনি যে বললেন, এটা তো একটা অসম্ভব প্রচেষ্টা। আমি যেটা বললাম এর বাস্তব উদাহরণ, যারা অধিক বিশুদ্ধ মতের মাধ্যমে উম্মতকে এক প্ল্যাটফর্মে আনতে যাচ্ছেন তাদের মধ্যে দুই মত হয়ে গেল। এখন আপনি কোন দিকে যাবেন? তো এটা একটা অসম্ভব প্রচেষ্টা। আরো উদাহরণ দেখেন, আমরা জানি যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, রব্বানা লাকাল হামদ বলতে হয়। এখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি ইমাম, একাকী নামাজ আদায়কারী, মুক্তাদি তিনজনই বলবে, নাকি কোনো পার্থক্য আছে যে ইমাম একাকী নামাজ আদায়কারী বলবে, মুক্তাদি বলবে না? এটা একটা মাসলা।
হাদিস শরীফে তো আছে যে রুকু থেকে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, কিন্তু এখন এটা কি তিনজনেরই কাজ নাকি দুইজনের কাজ? মুক্তাদি করবে না, এটা একটা মাসলা। তা আপনি দেখেন, আপনি শেখ সাইফুল্লাহ মাদানী নাম শুনেছেন, মঞ্জুর ইলাহির নাম শুনেছেন। ওনাদের সম্পাদনা একটা বই বের হয়েছে, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব লিখেছেন যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ সাইফুল্লাহ এবং মঞ্জুর ইলাহি। ওনারা দেখেন লিখেছেন এই বইটার 20 নম্বর পৃষ্ঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে বা একাকী সালাত আদায়ের ক্ষেত্রে রুকু থেকে মাথা উঠানোর সময় তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে বোঝা গেল যদি ইমাম এবং একাকী নামাজ আদায়কারী হয় তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা শব্দ বলবে না। অতঃপর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় ইমাম, মুক্তাদি ও একাকী সালাত আদায়কারী সকলেই বলবে রব্বানা লাকাল হামদ। তো রব্বানা লাকাল হামদ তিনজনই বলবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা ওনার ভাষ্য হিসাবে যে একা নামাজ পড়বে এবং কিংবা ইমাম পড়বে শুধু সেই বলবে, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। কিন্তু আবার দেখেন শহীদুল্লাহ খান মাদানী সাহেব, সাইফুল্লাহ মাদানী সাহেব মঞ্জুর ইলাহির মত হলো এটা। শহীদুল্লাহ খান মাদানী সাহেবের বই আছে মাসতুন সালাত ও দোয়া শিক্ষা, আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। উনি এই বইটার 82 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ধীর স্থিরভাবে রুকুর তাসবিহ পড়া হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা তুলতেন এবং দু হাত কাঁধ বা কান পর্যন্ত উঠাতেন। তো ওই বইয়ের মধ্যে আমরা দেখলাম ইমাম এবং একাকী নামাজ আদায়কারী সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি বলবে না। দেখেন শহীদুল্লাহ খান মাদানী সাহেব কি বলে, অতএব ইমাম, মুক্তাদি, একাকী নামাজি সকলেই অনুরূপ ভাবে রুকু থেকে উঠবে এবং সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ উভয়টাই পাঠ করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেভাবে সালাত সম্পাদন করো যেভাবে আমাকে সালাত সম্পাদন করতে দেখেছো। তো এখানে স্পষ্ট দেখা গেল যে নামাজের একটা মাসলা, দুইটা মাসলা আমি দেখলাম, আরো বহুত মাসলা আছে। এমনকি একদল বলছে সুন্নত, আরেকদল বলছে বেদাত। যেমন রুকু একজন নামাজ মসজিদে আসলো, দেখলো ইমাম রুকুতে আছে, তো রুকুতে গেলে সে তো রুকু অবস্থায় ইমামকে পেল, এখন ওটা কি তার রাকাত ধরা হবে কি হবে না? আসাদুল্লাহ গালেবের নাম আপনি শুনেছেন, সালাতুর রসুল খুলেন, সেখানে উনি বলছেন রুকু পেলে রাকাত হবে না, কারণ সে সূরা ফাতিহা পড়তে পারে নাই। কিন্তু আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কালেমার মর্মকথা বইটা খুলেন, সেইখানে উনি নামাজের মধ্যে বেদাতের অনেকগুলো তালিকা দিয়েছেন, তার মধ্যে এটা আছে রুকু পেলে রাকাত গণ্য না করাও একটা বেদাত। তাহলে তো আসাদুল্লাহ গালেব বেদাতি হয়ে গেলেন। তো বোঝা গেল যে নামাজ যতই আমাদের ওই ভাইরা চেষ্টা করুক যে অধিক বিশুদ্ধ সমাধান মাধ্যমে তারা উম্মতকে ঐক্যবদ্ধ করবে, এটা কখনোই সম্ভব না সবাইকে একমতের উপর নিয়ে আসে, কারণ অধিক বিশুদ্ধ মত নির্বাচনকারীদের মধ্যে ইখতিলাফ হয়ে যায়। সুতরাং এই অনর্থক প্রচেষ্টা বাদ দিয়ে আমাদের কর্তব্য হলো, যেটা আমি আগেই বললাম, যে এলাকায় যে সুন্নাহর উপরে, যে মতের উপর আমল হচ্ছে সেখানে সেই সুন্নাহর উপরে আমল হতে দেওয়া। আরেকটা উদাহরণ আমি আপনাকে দেখাই যে ইখতিলাফ যে হতে পারে। তাওহীদ পাবলিকেশনস একটা, তাদের দাবি হলো কোরআন ও সহিহ সুন্নাহর গণ্ডিতে আবদ্ধ নির্ভরযোগ্য প্রকাশনার সচেষ্ট একটা বই আর কি। এটা তাদের যে সমস্ত বই এখান থেকে প্রকাশিত হয়েছে বা পরিবেশিত হয়েছে সেই সমস্ত বইয়ের তালিকা এখানে দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে। তো আমি আপনাকে দেখাইলে লিস্টের মধ্যেই ইখতিলাফ হয়ে গেছে। 299 নাম্বার বইয়ের যে নাম, রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা, মানে এখানে সে মাসলা লিখছে রুকু পেলে রাকাত হবে ইবনু আহিলা, এটা হলো বইয়ের নাম, রুকু পেলে রাকাত হবে। আবার একটু সামনে গেলে 312 নাম্বার বইয়ের 312 নাম্বার যে বই সেটা হলো রুকু পেলে রাকাত হবে না, মাওলানা আব্দুস সাত্তার কালাবুগি। রুকু পেলে রাকাত হবে, রুকু পেলে রাকাত হবে না, দুইটা বই এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। তো এখানে তো লেখছে কোরআন ও সহিহ সুন্নাহর গণ্ডিতে আবদ্ধ। সুতরাং সহিহ হাদিসের অনুসরণ করলে যে ইখতিলাফ আর দূর হয়ে যাবে, এটা একটা অসম্ভব কথা, এটা একটা অবাস্তব কথা, একটা অনর্থক প্রচেষ্টা। তা আমি ওই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিব যে আপনারা এই অনর্থক প্রচেষ্টা আপনারা বর্জন করেন এবং সালাফ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন এবং সৌদি আরবের যে ওলামাদের প্রতি আপনারা আস্থাশীল, তারা যেভাবে বলেছেন আপনারা সেটাই করেন। সেটা কি, যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে, যে এলাকার আলেমরা যেই সুন্নতের উপর আমল হচ্ছে সেখানে সেই সুন্নতের উপর মানুষকে থাকতে দেওয়া।